আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে তো মোটামুটি বিএনপি ক্ষমতা বুঝে পেল। 7 দিনের মধ্যে বাংলাদেশে বিএনপি কাদের কাদের অ্যারেস্ট করবে সেটা নিয়েই অনেক উপদেষ্টা এবং অনেক টোকাই সমন্বয়ক এবং যারা এই 16-17 মাসে সুবিধাভোগী ছিল তারা অনেক ভয়ে আছে। এটা 100% ধরে রাখেন। বিএনপি একটি তদন্ত শুরু করে দিয়েছে বিতর্কতভাবে অলরেডি। কালকে থেকে সেটা আস্তে আস্তে অনেক কিছু পাবলিশ করা শুরু করে দিবে। কোন কোন উপদেষ্টা কি দুর্নীতি করেছে, কোন সেক্টরে কি দুর্নীতি হয়েছে, এবং যে সকল টোকাই সমন্বয়ক এবং এনসিপি যে সকল টোকাইগুলা উপদেষ্টা পদে ছিল তারা কি পরিমাণ দুর্নীতি করেছে সকল কিছু জনসম্মুখে আনা হবে। এবং ডক্টর ইউনূস সরকার থাকা অবস্থায় কারা কারা ডক্টর ইউনূস থেকে অবৈধ সুবিধা নিয়েছে, কোথায় কি অবৈধ বাণিজ্য করেছে সকল কিছু জনসম্মুখে আনা হবে এবং তাদের উপর ব্যবস্থা নেওয়া হবে আইনানুগভাবে। তাদেরকে গ্রেপ্তারও করা শুরু হয়ে যাবে কালকে থেকে। বিএনপি এই প্রসেসটা মোটামুটি বিতর্কিতভাবে শুরু করে দিয়েছে সূত্র মতে এবং কালকে থেকে সেটা কার্যকর হওয়া শুরু করবে। সে কারণেই অনেক উপদেষ্টা পরিষদের সদস্যরা বিতর্কিতভাবে পালিয়ে গিয়েছে। ডক্টর ইউনূসের বিশেষ সহকারীও সিস্টেমে পালিয়ে গিয়ে তিনি বলতেছে আমাকে আমার সহকর্মীরা নেচে গিয়ে বিদায় দিয়েছে, আমি 1 টাকারও দুর্নীতি করিনি, বরং আমার নিজের টাকা খরচ করেছি এই 16-17 মাসে। কত বড় বকচুত হইলে, কত বড় বাইনচুত হইলে এই ধরনের কথা বলতে পারে? সে 16-17 মাসে নাকি 1 টাকাও দুর্নীতি করে নাই। সৌদি আরবের কোরমা খাজু সে প্রতি মাসে একবার করে হজ করে আসে মানুষ সৌদি আরব থেকে। এত ভালো মানুষ বাংলাদেশে, সে তো পীরে কামেল। কথা বুঝেন নাই? ডক্টর ইউনূসের বিশেষ সহকারী তাকে তার সহকর্মীরা নেচে গিয়ে নাকি বিদায় দেয়। বাংলাদেশে যত এখন মানুষ আছে তারা এই ধরনের সৌদি আরবের কোরমা খাজুরকে দেখে এমপি বানান না কেন? বাংলাদেশে তো এই ধরনের হাজি সাহেবদেরকে আমাদের এমপি দরকার, যারা 5 বছর ক্ষমতায় থাকার পরও 1 টাকা দুর্নীতি করবে না। এই ডক্টর ইউনূসের বিশেষ সহকারী জনেসিস ওরফে ফয়েজ আহমেদের মতো। বাংলাদেশে বিএনপি আজকে ক্ষমতা বুঝে পেয়েছে, কালকে থেকে বোঝা যাবে যে এই ফয়েজ আহমেদের মতো কারা কারা 1 টাকাও দুর্নীতি করে নাই, নাকি হাজার কোটি টাকার দুর্নীতি করে সে বড় বড় বয়ান মারছে আমি 1 টাকাও দুর্নীতি করিনি, আমি সৌদি আরবের কোরমা খাজুর। বুঝতে পাবেন যখন একটা একটা করে কালকে থেকে প্রসেসিং শুরু হয়ে যাবে কট করা, তখন বোঝা যাবে কে কয় টাকার দুর্নীতি করেছে, কোন সহকর্মী কাকে নেচে গিয়ে বিদায় দিয়েছে, কে কারাপশন করে নাই। ডক্টর ইউনূসের সাথে যাদের সখ্যতা ছিল, এই আসিফ মাহমুদ কম না হলো উপদেষ্টা থাকা অবস্থায় 1000 কোটি টাকা কামিয়েছে। সে সচিব নিয়োগ দিত 10 থেকে 15 কোটি টাকা খেয়ে। বিভিন্ন জায়গায় নিউজ হয়েছে তার যে পেজ ছিল সে পর্যন্ত 300 থেকে 350 কোটি টাকার দুর্নীতির সাথে জড়িত। তাকে একবারও দুদক তলব করেছে। বিএনপি ক্ষমতায় বসেছে। বিএনপি যদি জনগণের দল হয়ে থাকে, বিন্দু পরিমাণে তাদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব থাকে, তাহলে তারা খুঁজে বের করবে এই 350 কোটি টাকা যে আসিফ মাহমুদের এই পেজ দুর্নীতি করেছে, এই টাকা গেল কোথায়। তাদেরকে দুদকের তলব করতে হবে। আসিফ মাহমুদ আজকে এনসিপির মুখপাত্র বড় বড় গালবাজি চাপাবাজি করে এই টোকাই 400-500 কোটি টাকার মালিক কিভাবে হলো এবং এই টাকা সুইস ব্যাংকে কিভাবে পাচার করেছে সকল তথ্য বিএনপি বাইর করতে হবে এবং এদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মাহফুজ আলম কয় টাকা কামিয়েছে সকল কিছু তথ্য বাইর করতে হবে। ভাই সমঝোতা হোক যে হোক, বাংলাদেশের টাকা তো মেরে দিয়েছে আওয়ামী লীগ। 16 বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগের যে সকল এমপি দুর্নীতি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, আওয়ামী লীগের নামও ওই সকল এমপিদের নামে মামলা হয়েছে না? আওয়ামী লীগের ওই সকল এমপিরা দেশে আসলে তারা গ্রেপ্তার হবে না? হবে তো। আওয়ামী লীগের যখন আইনানুগভাবে তাদের উপর ব্যবস্থা নেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাদের, তাহলে এই সকল টোকাই এনসিপি নেতাদেরও ব্যবস্থা নিতে হবে আইনানুগভাবে। বিএনপি শুধু তাদের না, আরো যারা আছে এই ধরনের অপকর্মের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত ছিল, ডক্টর ইউনূসের আশেপাশে যারা ছিল তাদেরও, কারো যাতে ছাড় না হয়। সকলকে দুদকের তলব করতে হবে এবং তাদের টাকা পয়সার হিসাব চাইতে হবে। তারা এত টাকার মালিক কিভাবে হলো, কোথায় কি কিনেছে, কোথায় কিভাবে টাকাগুলো পাচার করেছে, সকল তথ্য জনগণ চাই। এই 16-17 মাসে এরা কি করেছে। আমি আশা করছি কালকে থেকে সেটা শুরু হয়ে যাবে। বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্য পেয়েছি যে বিএনপি সেটা আস্তে আস্তে ক্ষমতায় আজকে বসেছে মোটামুটি করে, কালকে থেকে সকল কিছু শুরু করে দিবে। 1 মাসের মধ্যে মোটামুটি আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। 7 দিনের মধ্যে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন। কারা কারা গ্রেপ্তার হচ্ছে, কারা কত কোটি টাকা দুর্নীতি করেছে, কারা কত টাকা বিদেশে পাচার করেছে, কিভাবে দুর্নীতি করেছে, কিভাবে টেন্ডার বাণিজ্য করেছে, কিভাবে নিয়োগ বাণিজ্য করেছে, সকল কিছু সংবাদ মাধ্যমে দেখবেন যে
এমন ভাবে বড় স্ক্রিনে আসবে আপনারা কল্পনা করতে পারবেন না। সংবাদ মাধ্যমকে এই ডক্টর ইউনূস গংরা এমন ভাবে ক্রিয়েট করে রাখছে, তাদের সম্পর্কে কোনো নেগেটিভ নিউজ করতে পারতো না। তারা সকলেই সৌদি আরবের কোরমা খাজুর, তারা সকলে আলহাস ছিল, তাদের কোনো ভুল ছিল না। কিন্তু তাদের সকল ভুল দেখবেন কালকে থেকে মিডিয়াতে প্রচার হওয়া শুরু করবে। তাদের দুর্নীতির সকল কিচ্ছা ফাঁস হওয়া শুরু হবে। কে কোথায় টাকা পাচার করেছে, কে কিভাবে টাকা ধান্দা করেছে, সকল কিছু দেখবেন মিডিয়াতে প্রচার হওয়া শুরু করবে। তখন বোঝা যাবে কত দানে কত চাল, কারা কিরকম আলহাস, কারা কিরকম এক টাকাও দুর্নীতি করে না। সকল কিছু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমি সেটা বিএনপির কাছে আশা রাখতে পারি। বিএনপি আওয়ামী লীগে যারা দুর্নীতি করেছে, যারা হত্যা গুম সকলের সাথে জড়িত আছে, তাদেরও বিচার করুক, আমি এটা চাই। এবং এই 16-17 মাসে যারা দেশ চালিয়েছে, তারা কি পরিমাণ দুর্নীতি করেছে, হত্যা গুমের সাথে জড়িত ছিল, তাদেরও বিচার করুক, আমি চাই। এবং বিএনপির যারা চাঁদাবাজি করেছে 16-17 মাসে এবং আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে হত্যা খুন গুম করেছে, তাদেরও বিচার করতে হবে বিএনপি। তাহলে অন্তত বিএনপি জনগণের দল হয়ে আবির্ভূত হতে পারবে এবং জনগণ বিএনপিকে আস্তে আস্তে ভালোবাসা দেওয়া শুরু করবে। যদি বিএনপি সকল কাজ করতে না পারে, তাদের নিজেদের কর্মীদেরও বিচার করতে না পারে, যে লাও সে কদু, বরং বিএনপির উপর এখন যেভাবে যেমন প্যাডা হয়ে আছে সেটা আরো বাড়বে। বিএনপি 5 বছর দেশ চালাতে পারবে কিনা সেটা নিয়েও আমাদের সন্দেহ তৈরি হবে। আমরা তো অনেকবারই বলছি যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে বিএনপি 5 বছর সরকার পরিচালনা করতে পারবে না। যদি এই সকল কাজগুলো বিএনপি করতে পারে, আমি যেগুলো বলেছি, তাহলে হয়তো বা 5 বছর বিএনপি ক্যারি করলেও করতে পারে। যদি এই সকল কাজগুলো না করে, শুধু আওয়ামী লীগের পিছিয়ে লেগে থাকে এবং এ সকল টোকাই সমন্বয়কদেরকে সাহায্য সহযোগিতা করে, কোনো ধরনের পদক্ষেপ না নেয়, এরা যে পরিমাণ দুর্নীতি করেছে এগুলা নিয়ে কোনো কথা না বলে এবং জামাত ইসলামকে স্পেস দেয়, তাহলে কিন্তু বিএনপি 5 বছর ক্ষমতায় থাকতে পারবে না। যতই চেষ্টা করুক, বহির্বিশ্বে থেকে বুঝে যাবে বিএনপি জঙ্গিদেরকে সাপোর্ট দিচ্ছে, জঙ্গিদের আস্ফালন বাড়ছে, তবুও বিএনপি কিছু করছে না, বরং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখছে, স্টিমুলার চালাচ্ছে। এরকম স্টিমুলার চালাতে একসময় বিএনপি আওয়ামী লীগের কর্মীরা যখন রাজপথে নামবে, গুলি করবে, হত্যা করবে, এমন পর্যায়ে তৈরি হয়ে যাবে, শেখ হাসিনার থেকে খারাপ পর্যায়ে নিয়ে যাবে বিএনপি তখন এমন পরিণতি ভোগ করতে হবে, শেখ হাসিনার থেকেও খারাপ পরিণতি হবে। শেখ হাসিনা তো সেফ এক্সিট পেয়েছে, তারেক যে সেফ এক্সিট হয়তো নাও পেতে পারে এবং বিএনপির যে সকল নেতারা আছে তারা সেফ এক্সিট হয়তো নাও পেতে পারে। কারণ ভারত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আশ্রয় দিয়েছে, কিন্তু বিএনপি নেতা কর্মীদেরকে তো আশ্রয় দিবে না। আর পাকিস্তান যাওয়াও সম্ভব হবে না ভারত যদি আকাশপথ বন্ধ করে দেয়। তা ওই সকল পরিস্থিতি যাতে ক্রিয়েট না হয়, বিএনপি প্রথমে পদক্ষেপ নিতে হবে যে সকল উপদেষ্টারা দুর্নীতি করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, তাদেরকে জেলে ভরা। যে সকল টোকাই সমন্বয়ক দুর্নীতি করেছে ডক্টর ইউনূসের নাম ব্যবহার করে, তাদেরকে আইনের আওতায় আনা এবং ডক্টর ইউনূসের আশেপাশে যারা দুর্নীতিগ্রস্ত ছিল তাদেরকেও আইনের আওতায় আনা এবং যারা গুম হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ হোক, বিএনপি হোক এবং জামাত শিবির হোক, সকলকে আইনের আওতায় আনা। প্রথম 1 বছর ওই দিকে যদি ফোকাস দেয়, বাহাবা জানাবে বাংলাদেশের জনগণ, সকলে এই সরকারকে মোটামুটি বাহাবা দিয়েই গ্রহণ করবে। এখনো বাংলাদেশের জনগণ গ্রহণ করে নাই, ভোট বয়কট করেছে। বাংলাদেশের জনগণ এই বিএনপিকে সরকার গঠন করুক ম্যান্ডেটও দেয়নি। গায়ের জোরে বিএনপি সরকার গঠন করেছে, অন্তত গায়ের জোরে গঠন করলো যদি 6 মাস 1 বছর ভালো কিছু করে দেখাতে পারে, অন্তত জনগণ আশ্বস্ত হবে যে তারা কিছু হলো করেছে ম্যান্ডেট না দেওয়ার ফল। এখন আমার কথা হচ্ছে, বিএনপি কি এগুলো করবে? আমার তো মনে হয় সেটার সম্ভাবনা হয়তো 20%, আর 80% না করার সম্ভাবনা। আর 80% না করার সম্ভাবনাটাই হয়তো বেশি আসে। সেটা যদি না করে, বিএনপির খুব ভয়াবহভাবে পতন হবে। 5 বছর হয়তো তারা সরকার পরিচালনা করতে ব্যর্থ হতে পারে। আপনাদেরও মতামত যদি কোনো কিছু থাকে, সেই ব্যাপারে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।